নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করবো অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তার মধ্যে এটা চিকেন কষা করব, কিন্তু চিকেন কষাটা একটু অন্যভাবে করব। দেখুন, চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি, এই দেখুন বড় বড় চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। আর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, একটু আচার, আম গাজরের আচার এটা, আর চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, সাদা তেল। আমি প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো এবার আমি সাদা তেল। কড়াই দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, আর এই যে দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা। আজকে আমি বলেছি চিকেনটা একটু অন্যভাবে কষাবো, ওর জন্য আমি এবার আগে দিয়ে দেবো চিকেনটা প্রথমেই দেবো চিকেনটা। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেট করিনি, আমি আগে চিকেনটা ভেজে রান্না করবো। চিকেনটা আগে দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে অল্প। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো আর একটু মাংসর সঙ্গে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি মাংসটা আবার একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এবার আদা রসুনও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি দেব। দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংস ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। আর দিয়ে দেবো এবার নুন পরিমাণ মতো। আগে নুন দিইনি, এবার নুনটা দেব। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই কষাটা একটুও জল দিইনি, এটা দই আর পেঁয়াজের জলেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, ওর জন্য জল দেওয়ার প্রয়োজন হয় না। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে কষাটা। এইবার আমি দিয়ে দেবো এই যে আমের আচার। এই দেখুন আমের আচার আমার ঘরে করা ছিল, সেই আমের আচারটা দিচ্ছি। একটু স্বাদটা অন্যরকম করার জন্য এই আচারটা দিলাম। এই মাংসে আমি যে আমের আচারটা দিয়েছি, এই আমের আচারটা আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নেবেন আপনারা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাংসও সেদ্ধ হয়ে গেছে, কষা একদম সব পেঁয়াজ আদা রসুন সব গলে গেছে, আগেই তো ভেজে ভেজে রান্না করেছি। এইভাবে যদি আপনারা মাংস কষা করেন
মানে বিভিন্নভাবে একটু অন্যরকমভাবে কষা করলে খুব ভালো লাগে। আমি এর জন্য এই অন্যভাবেই কষাটা করলাম। আপনারাও এইভাবে কষাটা করবেন। এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কষাটা। অপা, খেয়ে বল কেমন হয়েছে মাংসটা। হ্যাঁ, হাতাটা আনা হয়নি। কষাটা একটু কষা দিচ্ছি, ভাত দিয়ে খেলে ভালো করতিস। খুব ভালো হয়েছে, মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে একটু অন্যরকম ভাবে চিকেন কষা করে খাবেন। আমি যেইভাবে করেছি সেইভাবে করে খাবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।